হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা একদম সাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি এখানে বানাবো পটলের ডালনা। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি আলু, টমেটো, পটল। এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। কাটাও হয়ে গেছে। পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটোটাও কেটে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে। গ্যাসটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে। আলুটা ভেজে তুলে নিয়েছি। এরপর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে, তেজপাতা। টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর এখানে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, ধনে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। এরপর এখানে আমি 4 চামচের মতন ফ্যাটানো টক দই দিয়ে দেব। দিয়ে আরও একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু পটল দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য জল দেব। 2 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি জল দিয়ে দেব। জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে চলে এসেছি। আলু পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে। তরকারিটাও রেডি। এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো টেস্টের জন্য। আর দেবো গরম মশলা আর একটুখানি ঘি। চিনি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিলাম। একটুখানি ঘি দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কীভাবে আলু পটলের ডালনা বানান। আজকের মতন এখানেই শেষ করলাম।